নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্মচারী সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে কর্মরত ও পেনশনভোগী উভয়েই সমান হারে ডিএর অধিকারী। অর্থাৎ যারা বর্তমানে কর্মরত অবস্থায় আছেন এবং যারা পেনশনভোগী পেনশনার্স, তারা প্রত্যেকেই কিন্তু সমান হারে ডিএর অধিকারী। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে যে কখনোই ভবিষ্যতে কর্মরত এবং পেনশনভোগীদের অসমান হারে ডিএ প্রদান করা হবে না। অর্থাৎ তাদেরকে সমান হারে ডিএ প্রদান করা হবে সবসময়। কর্মরত এবং পেনশনভোগী প্রত্যেকেই কিন্তু সমান হারে ডিএ পাবেন, এরকমই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্পূর্ণভাবে দেখুন, এটা প্রত্যেকটা কর্মচারী, অর্থাৎ ত্রিপুরা সরকারের কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ ভারতবর্ষের যতগুলি রাজ্য রয়েছে বা যত কর্মচারী এবং পেনশনভোগী রয়েছেন, প্রত্যেকের জন্যই কিন্তু এই রায় প্রযোজ্য, অর্থাৎ সবার জন্যই একই রায় প্রযোজ্য। তো সেক্ষেত্রে ত্রিপুরার কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী সবার জন্যই এই রায়ই কিন্তু প্রযোজ্য। দেখুন, মুদ্রাস্ফীতির জেরে কর্মরত ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মচারী উভয়েই সমান সমস্যায় পড়েন। এক্ষেত্রে সরকার কোনো ভেদাভেদ বৈষম্য করতে পারে না। অর্থাৎ সরকার চাইলেও কিন্তু কর্মরত এবং পেনশনভোগীদের আলাদাভাবে ডিএ প্রদান করতে পারে না। এটা কিন্তু নিয়মের বাইরে। অর্থাৎ কর্মরত, অর্থাৎ বর্তমানে কর্মচারীরা এবং পেনশনভোগী, তাদের সবাইকেই কিন্তু সমান হারেই ডিএ প্রদান করতে হবে। এবং সেক্ষেত্রে সরকার কোনোভাবেই কিন্তু বৈষম্য বা ভেদাভেদ তৈরি করতে পারে না। মুদ্রাস্ফীতি মোকাবিলায় মহার্ঘ ভাতা বাড়ানোর সময় সরকারের কোনো বাছবিচার করা চলে না, এমনই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে যে কর্মচারী এবং পেনশনভোগী তাদেরকে কোনোভাবেই কিন্তু বাছবিচার বা বৈষম্য বা ভেদাভেদ করা কিন্তু যাবে না, সমান হারেই ডিএ ডিআর প্রদান করতে হবে। অবসর নেওয়া কর্মচারীদের সমানাধিকারকে স্বীকৃতি দিয়ে রায় দিয়েছে বিচারপতিদ্বয় মনোজ মিশ্র ও প্রসন্ন বি ভারালোকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ। অর্থাৎ এটা কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত, যেখানে কিন্তু বলা হয়েছে যে কর্মরত এবং পেনশনভোগী প্রত্যেকেই কিন্তু সমান অধিকারী। এ ব্যাপারে কেরল সরকার ও কেরল রাজ্য পথ পরিবহন নিগমের আবেদন খারিজ করে বেঞ্চ জানিয়েছে যে মুদ্রাস্ফীতি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমানভাবে আঘাত করে। বিচারপতি মিশ্র রায়ে লিখেছেন যে সমানাধিকার একটি গতিশীল ধারণা, এর নানা দিক মাত্রা আছে, একে প্রচলিত ধারণায় সীমাবদ্ধ রাখা যায় না। ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সমানাধিকার স্বেচ্ছাচারিতার পরিপন্থী। বস্তুত সমানাধিকার ও স্বেচ্ছাচারিতা একে অপরের বিপরীত। একটি আইনের শাসন মেনে চলে, অপরটি চরম কর্তৃত্ববাদী শাসকের ইচ্ছা মর্জির জোরে চলে। রায়দানের সময় সংবিধানের 14 অনুচ্ছেদের প্রসঙ্গ টেনেছে বেঞ্চ। 2021-এ কেরল সরকার মুদ্রাস্ফীতি মোকাবিলায় কেরল পথ পরিবহন নিগমের কর্মীদের 14% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও পেনশনারদের কিন্তু মাত্র 11% ডিআরনেস রিলিফ বা যাকে বলা হয় ডিআর ঘোষণা করে। কেরল হাইকোর্টে মামলা করেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা।
এক বিচারপতির বেঞ্চ তাদের আবেদন বাতিল করে, যদিও ডিভিশন বেঞ্চে জয় হয় অবসরপ্রাপ্ত কর্মচারীদের। অর্থাৎ অবশেষে অবসরপ্রাপ্ত কর্মচারীরাই কিন্তু জয়ী হয়েছেন এবং তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় কেরল সরকার ও রাজ্য পথ পরিবহন নিগম। এবং অবশেষে যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে যে কর্মরত এবং পেনশনভোগী প্রত্যেকটা কর্মচারী কিন্তু উভয়েই সমান হারে ডিএর অধিকারী এবং সেক্ষেত্রে কোনোভাবেই বাছবিচার, কোনোভাবেই ভেদাভেদ বা কোনোভাবেই বৈষম্য করা যাবে না। এই যে প্রতিবেদন আপনারা দেখছেন, এই প্রতিবেদনে কেরল সরকারের কর্মচারীদের কথা কিন্তু এখানে বলা হয়েছে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের রায়, অতএব প্রত্যেকটা রাজ্যের কর্মচারীদের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ যদি ত্রিপুরাতে ভবিষ্যতে শাসক বা সরকার যদি এরকম কোনো নতুন নিয়ম আনে যে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে আলাদা ডিএ আর পেনশনভোগীদের ক্ষেত্রে আলাদা ডিআর, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কর্মরত কর্মচারী এবং পেনশনভোগী প্রত্যেকে কিন্তু সমান হারে ডিএ ডিআর কিন্তু পাবেন এবং যে বাড়ানো হচ্ছে ডিএ ডিআর সেটাও কিন্তু একই পার্সেন্টেজেই বাড়ানো হবে সবার জন্যই। কারণ যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতির জেরে কর্মরত ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী প্রত্যেকেই কিন্তু সমানভাবেই সমস্যায় পড়েন। তো সেক্ষেত্রে যেহেতু সমানভাবেই সমস্যায় পড়েন, তো তাই সমানভাবেই তাদের ডিএ ডিআর কিন্তু প্রদান করতে হবে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে সুপ্রিম কোর্টের। তো সেক্ষেত্রে এটা একটা সুখবর রয়েছে ত্রিপুরায় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য। কারণ যতদিন কর্মচারী কর্মরত অবস্থায় থাকবেন ততদিনে যে সেইভাবেই ডিএ বৃদ্ধি হবে সেটাই নয়, তিনি অবসর গ্রহণ করার পরেও সেই হারেই কিন্তু ডিআর বৃদ্ধি করা হবে। তো এটা একটা সুখবর রয়েছে প্রত্যেকটি কর্মচারীদের জন্য। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।